धम्मं शरणं गच्छामि शरणं বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC। মূল কথা, এসো স্বধর্মের আলোয় জীবন গড়ি। নমো তাচ্ছা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাচ্ছা। বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSC-র মূল কথা, এসো স্বধর্মের আলোয় জীবন গড়ি। আজকে সধর্ম অনুশীলন বিষয়ক জুম মিটিং এ উপস্থিত সকল ধর্মপিপাসু শ্রোতা মণ্ডলীকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSC জুম আইডিতে একক ধর্মদেশনা প্রদান করবেন আমাদের সকলের প্রিয় পরম পূজনীয় সদ্ধর্ম সারথী বদন্ত প্রজ্ঞাবোধি মহাথের অধ্যক্ষ ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধবিহার, পাতাবাড়ি, রামু, কক্সবাজার। সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, প্রতিষ্ঠাতা বিনয়াচার্য সত্যপ্রিয় ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্র, খাগড়াছড়ি। আসন নিয়ে ধারাবাহিকভাবে ধর্মদেশনা প্রদান করবেন। উপস্থিত সকলে পূজনীয় ভান্তিকে আসন গ্রহণ করার জন্য তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু। উপস্থাপনায় আমি সাধু মিন্টু বড়ুয়া এবং সাধু অনন্যা বড়ুয়া। সাধু। বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC-র সার্বিক সহযোগিতা হ্যালো, শোনো দাস। হুম। দুঃখিত হ্যালো। নেট দুঃখিত বান্তে নেটের সমস্যার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমি আজকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য বাবু সুকুমার বড়ুয়াকে। নমস্কার। নমস্কার দাদা আপনাকে। আমি এখন পঞ্চশীল প্রার্থনা করব, সবাই আমার সাথে বলবেন এবং শ্রবণ করবেন। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। সাঙ্গাং বন্দামি। দ্বিতীয়ম্পি সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভন্তে তারতয়েন কাতাং সাব্বাং অপরাধাং কমাতো নো বন্তে। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভন্তে তারতয়েন কাতাং সাব্বাং অপরাধাং কমাতো নো বন্তে।
তাতিয়াম্পি ওকাশা ওয়ান্ধামি ভান্তে তারতায়না কাতাং সাব্বাং অপরাতাং কামাতো নো ভান্তি ওকাশা ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসাম অনুগহং হত্বা শিলং দেতা নো ভান্তি দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসাম অনুগহং হত্বা শিলং দেতা নো ভান্তি তাতিয়াম্পি ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসাম অনুগহং হত্বা শিলং দেতা নো ভান্তি। সকলে সম্প্রযুক্ত জ্ঞানে পঞ্চশীল ধর্ম গ্রহণ করুন। ইয়া মহং বদামি তং ওদিতম নমো ভান্তি। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि। সবাই বাংলা বলুন। আমি আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি, বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গের শরণ গ্রহণ করছি। সঙ্গের শরণ গ্রহণ করছি, দ্বিতীয়বার তৃতীয়বার দ্বিতীয়বার তৃতীয়বার বুদ্ধের শরণ গ্রহণ করছি, বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গের শরণ গ্রহণ করছি। সঙ্গের শরণ গ্রহণ করছি। শরণাগমনং সম্পূর্ণং আমভান্তে পানাতিপাতা বিরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। পানাদিপাতা উইরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আমি যে কোনো প্রাণীকে আমি যে কোনো প্রাণীকে আঘাত কিংবা হত্যা হতে বিরত থাকব, আঘাত কিংবা হত্যা হতে বিরত থাকব। এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাপদ গ্রহণ করছি। আদিন্না দানা বিরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আদিন্না দানা উইরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আমি যে কোনো অদত্ত বস্তু আমি যে কোনো অদত্ত বস্তু চুরি করা হতে বিরত থাকব, চুরি করা হতে বিরত থাকব। এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাপদ গ্রহণ করছি। কামেষু মিচ্ছাচার বিরমণি শিক্ষাপদং সমাদিয়ামি।
কামেষু মিচ্ছাচারা বৈরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। আমি যে কোনো মিথ্যা কামাচার বেবিচার আমি যে কোনো মিথ্যা কামাচার বেবিচার কর্ম করা হতে বিরত থাকব। কর্ম করা হতে বিরত থাকব। এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাপদ গ্রহণ করছি। মুসাবাদা বিরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি। মুসাবাদা বৈরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। আমি যে কোনো মিথ্যা বাক্য পিছুন বাক্য আমি যে কোনো মিথ্যা বাক্য বিষণ বাক্য পরুষ বাক্য সম্প্রলাপ বাক্য পরুষ বাক্য সম্প্রলাপ বাক্য এই চার প্রকার বাক্য বলা হতে বিরত থাকব। এই চারি প্রকার বাক্য বলা হতে বিরত থাকব। এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাপদ গ্রহণ করছি। সুরা মেরায়া মাজা পামাদাটানা বিরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি। সুরা মেরয়া মাচ্ছাপমা ধাত্তানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আমি যে কোনো সুরা জাতীয় নেশা জাতীয় আমি যে কোনো সুরা জাতীয় নেশা জাতীয় আফিম জাতীয় ভাং জাতীয় আফিন জাতীয় ভাং জাতীয় উৎমা দ্রব্য সেবন কিংবা গ্রহণ করা হতে বিরত থাকব। উন্মত উন্মাদ দ্রব্য সেবন করা কিংবা গ্রহণ করা হতে বিরত থাকব। এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই শিক্ষাপদ গ্রহণ করছি। ইধাং মে শিলাং ইদাং মে শিলাং আসাওয়া খায়াং আশাওয়া কায়াং ওহাং হতো ওয়াং হতো নিব্বানাসা পাচ্চায়ু হতো। নিব্বানাচ্ছা পাচ্চায় হতো। এই পঞ্চশীল ধর্ম অনুশীলনের পুণ্যের প্রভাবে এই পঞ্চশীল ধর্ম অনুশীলনের পুণ্যের প্রভাবে আমাদের জন্ম জন্মান্তরে আমাদের জন্ম জন্মান্তরে নির্বাণ ধর্ম লাভ নি- না করা অবধি নির্বাণ ধর্ম লাভ না করা অবধি আমাদের চিত্তের সকল প্রকার আসক্তি আমাদের চিত্তের সকল প্রকার আসক্তি অকুশল কর্ম ক্ষয় হয়ে অকুশল কর্ম ক্ষয় হয়ে মার্গ ধর্ম ফল ধর্ম মার্গ ধর্ম ফল ধর্ম নির্বাণ ধর্ম লাভ নি- করার নির্বাণ ধর্ম লাভ করার পরম উপনিশ্রয় হেতু উৎপন্ন হোক। পরম উপনিশ্রয় হেতু উৎপন্ন হোক। সাধু 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 তিসরা নেনা সাহা পাঞ্চশীলং ধম্মাং সাধুকাং সুরাকিতাং কাত্বা আপমাদেন শিলাং সম্পাদিতাম। সাধু সাধু সাধু। यातीनां चापि यो होति मितेषु च विरोचति कायसा वेदसु गतिमुपजाति शीलवा अभिवादनशीलसा निचं बुद्धपाचायिनो चत्तारो धम्मा वदन्ति आयुवन्नं सुखं वलां आयुरारोगा सम्पत्ति सगा सम्पत्तिमेव च आतुबे निब्बान सम्पत्ति इमेन ते समिज्जतोति। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান থেকে নত শিরে বন্দনা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে পঞ্চশীল প্রদান করার জন্য। পূজনীয় ভান্তে বন্দনা। আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জৌমারিতে একক ধর্মদেশনা প্রদান করবেন আমাদের সকলের প্রিয় পরম পূজনীয় সত্তরম সারথী বদন্ত প্রজ্ঞাবুদ্ধি মহাথেরো অধ্যক্ষ ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধবিহার পাতাবাড়ি রামু কক্সবাজার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা প্রতিষ্ঠাতা বিনয়াচার্য সত্যপ্রিয় ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্র খাগড়াছড়ি
রামগড় নাগকুলাপাড়া উপসংঘরাজ সত্যপ্রিয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি পূজনীয় ভান্তে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুমারিতে প্রতি শুক্রবার বুদ্ধের ধর্মদর্শন নিয়ে ধারাবাহিকভাবে ধর্মদেশনা প্রদান করে যাচ্ছেন। আজকেও বুদ্ধের ধর্মদর্শন নিয়ে পূজনীয় ভান্তে ধারাবাহিক ধর্মদেশনা প্রদান করবেন। আমি আজকের প্রধান ধর্মদেশক পরম পূজনীয় ভান্তেকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুমারিতে একক ধর্মদেশনা প্রদান করার জন্য বিনীত বন্দনা জানাচ্ছি। পূজনীয় ভান্তে বন্দনা। নির্বাণ দর্শন হেতু অন্য পথ নাই, ইহাই সম্যক মার্গ জানিবে সবাই। এই পথে আরোহিয়া ওহে ভক্তগণ, সম্যক প্রকারে কর দুঃখ নিরসন। উপদেষ্টা তথাগত মাত্র এসার, কর্ম আদি করিবার তোমাদের ভার। দেশনার প্রারম্ভে সর্বজ্ঞ মহাকারুণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ, যিনি জীব এবং জগতের কল্যাণের তরে 20 লক্ষাধিক অসংখ্য কল্প পারমী সম্ভার গুণধর্ম যিনি প্রতিপালন করে গেছেন, জীবের দুঃখ মুক্তির জন্য যিনি চতুরার্য সত্য ধর্ম, আর্য অষ্টাঙ্গী মার্গ ধর্ম এবং পতিত সমুৎপাদ নীতি ধর্ম যিনি শিক্ষা প্রদান করে গেছেন, সেই দেবমানবের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, জগৎ সূর্য জগৎ পূজ্য দুর্লভ পুরুষোত্তম মহা পরিনির্বাণগত বুদ্ধের চরণ তলে অঞ্জলিবদ্ধ হয়ে নতশিরে বন্দনা জানাচ্ছি, পূজা নিবেদন করছি। সাধু সাধু সাধু। বন্দনা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় আচার্য ধর্মপিতা বিমুক্তি মার্গের প্রতীক উপসংঘরাজ গুরুদেব পরম পূজ্য সত্যপ্রিয় মহান্তের শ্রীচরণ তলে। আজকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমাদের অনলাইনে জনপ্রিয় আমাদের পেজ তথা বাংলাদেশ বুদ্ধিস্ট স্টাডি কাউন্সিল কর্তৃক যে প্রতিদিন দেশ বরেণ্য ভিক্ষু সংঘের মাধ্যমে একক সদ্ধর্ম দেশনার যে আয়োজন করা হয়, সেই ধারাবাহিকতায় আবারও আজকে এই সুন্দর রাত্রে অনলাইনে আপনাদেরকে ধর্মদান দেওয়ার প্রত্যয়ে সম্যকভাবে উপস্থিত হয়েছি। তো যাই হোক, যে বা যারা অনলাইনে সম্পৃক্ত হয়েছেন, আমি আমার অনুজ ভিক্ষু, বিশেষ করে সুমনা পাল ভিক্ষু এবং লোকশ্রী ভিক্ষুকে মৈত্রী আশীষ দান করছি। এই বাংলাদেশ বুদ্ধিস্ট স্টাডি কাউন্সিলে তারা উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের প্রতিষ্ঠাতা উপাসক বাবু মিন্টু বড়ুয়া সহ সঞ্চালক মহোদয় এবং আমাদের উপাসক বাবু সম্পৃক্ত হয়েছেন। আমি তো ওনার নাম ভুলে গেছি। যে বা যারা উপস্থিত হয়েছেন অনলাইনের মধ্যে, যারা সদ্ধর্ম দেশনা শ্রবণ করছেন, বিশেষ করে বাংলাদেশ বুদ্ধিস্ট স্টাডি কাউন্সিলের দেশ এবং বিদেশে যারা দাতা উপদাতা শুভানুদ্দয়ী যারা আছেন, সবার প্রতি অশেষ অশেষ মৈত্রী দান করছি। আমাদের উপাসক বাবু উত্তম বাবু সহ সবাইকে পুণ্যদান করছি। তো যাই হোক, বলা হয়েছিল যে আজকে যে ধর্ম বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে যে দেশনা দিব, সে দেশনার নাম হচ্ছে বুদ্ধ মার্গ জ্ঞানের আগে যে 16 প্রকার বিদর্শন ভাবনার যে মানে স্তর বা জ্ঞান আছে, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ শ্রোতাপত্তি ফল লাভ করার আগে যে 16 প্রকার জ্ঞান একজন সাধক সাধিকাকে অর্জন করতে হয়, সেই 16 প্রকারের বিদর্শনের স্তর সম্পর্কে আজকে আপনাদেরকে দেশনা দেব। খুব গুরুত্বপূর্ণ ধর্ম দেশনা, যদিও বা প্রতিদিন যে দেশনাগুলি দিই খুব খুব ইম্পর্টেন্ট দেশনা, যেমন গতবারের মধ্যে নির্বাণ সম্পর্কে দেশনা দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের অবগত আছে। তো যাই হোক, যেটা বলা হয়েছিল, নির্বাণ দর্শন হেতু অন্য পথ নাই, ইহাই সম্যক মার্গ জানিবে সবাই। বুদ্ধ এখানে কি বলেছেন, যে নির্বাণ দর্শন না করে, অর্থাৎ নির্বাণ ধর্ম উপলব্ধি না করে মানুষ যদি জন্ম জন্মান্তর যদি জীবন যদি কাটিয়ে দেয়, তাহলে সে জীবনের কোনো সার্থকতা সত্যরা কি করতে পারবে না, খুঁজে পাবে না। অর্থাৎ জীবনের সম্যক ঠিকানা তারা কিন্তু লাভ করতে কিন্তু পারবে না। তো সে কারণে নির্বাণ
দর্শনে তো অন্য পথ নাই। নির্বাণ দর্শন এই যে না করে মানুষ যদি বিভ্রান্ত হয়ে যদি বহু মতে বা বহু মিথ্যাবাদী ধর্মে যদি মানুষ যদি জীবনযাপন যদি করে, তাহলে ভগবান বুদ্ধ সে জীবন প্রকৃত জীবন নয়। বুদ্ধ কিন্তু বলেছেন নির্বাণ দর্শন না করে আপনি কোথায় আপনি যেতে পারবেন না। আপনাকে কোনো এক জন্ম না এক জন্মে আপনাকে কি করতে হবে? নির্বাণ ধর্ম আপনাকে এই যে উপলব্ধি করতে হবে, অর্থাৎ নির্বাণ ধর্ম আপনাকে বুঝতে হবে, পেতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বুঝেছেন? তারপরে বলছেন যে ইহাই সম্যক মার্গ জানিবে সবাই। অর্থাৎ নির্বাণ যখন আমরা পাবো কখন? যখন আমরা সুমার্গের মধ্য দিয়ে যখন আমরা জীবন যাপন করব। আমরা যদি কুমার্গের মধ্য দিয়ে যদি আমরা যদি জীবন যাপন যদি করি, কুমার্গ নিয়ে যদি আমরা জীবন যদি কাটিয়ে দিই, কেমন শত বছর কাটিয়ে দিলেও কিন্তু আমরা প্রকৃতপক্ষে নির্বাণ আমরা লাভ করতে আমরা পারবো না। সে কারণে বলা হচ্ছে ইহাই সম্যক মার্গ জানিবে সবাই। যারা নির্বাণ মার্গে সুমার্গে যারা মানে জীবন যাপন করে নির্বাণ ধর্ম অধিগত করার জন্য বলছেন, তো সেটাকে কি বলা হয়েছে? সম্যক মার্গ বলা হয়েছে। অর্থাৎ মিথ্যা মার্গ এখানে বলা হয়নি সম্যক মার্গ। সম্যক মানে কি? সত্য, সুন্দর, শোভন, সম্যক। এটা এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় এখানে থাকতে পারবে না। যারা প্রকৃতপক্ষে নির্বাণ অধিগত যারা লাভ করতে চাইবে, তারা কিন্তু মিথ্যা কায়্য বাক্য মনে কোনো প্রকারের মিথ্যার আশ্রয় তারা কিন্তু নিতে পারবে না। অর্থাৎ কায়্য বাক্য মনে যত প্রকারের মানে মিথ্যা সংকল্প, চেতনা, মিথ্যা কর্ম যা আছে সবকিছুকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। সে কারণে বলা হচ্ছে ইহাই সম্যক মার্গ জানিবে সবাই। সে কারণে যে বলা হচ্ছে এই পথে আরোহী অভিভক্তগণ সম্যক প্রকারে কর দুঃখ নিরসন। আসো আসো, বুদ্ধ ডাকছেন যে কাম এসছি, তোমরা আসো আসো। কোথায় আসবে? কেন আসবে? ওই নির্বাণ পথে অভিযাত্রী হবার জন্য, নির্বাণ পথের প্রতীক হবার জন্য, নির্বাণ মার্গ জানার জন্য। এই যে বলছে যে আমি যে পথ দিয়েছি, যে শিক্ষা তোমাদেরকে দিয়েছি, তোমরা সেই শিক্ষা গ্রহণ করো। যে পথ দিয়েছি তোমরা সেই পথে তোমরা আসো। বুদ্ধ আসার জন্য মানে বলেছেন। কেমন এখানে এসে কাকে দেখবে? দেহ এবং মনের যাবতীয় কেমন উৎপত্তি এবং বিনাশ, যা কিছু উৎপত্তি হয়, যা কিছু ধ্বংস হয় শরীর এবং মনের মধ্যে, কুশল ও কুশল, ব্যাকৃত কর্ম অব্যাকৃত কর্ম, কেমন সবকিছুকে বুদ্ধ স্মৃতি সহকারে জানার জন্য বলছেন যে এই পথে আরোহী অভিভক্তগণ সম্যক প্রকারে করো দুঃখ নিরসন। আমি যদি এই পথে যদি সাধনা যদি করি, এই জায়গার জন্য যদি আমি যদি ত্যাগ করি, তাহলে আমার জন্ম জন্মান্তরীণ সকল প্রকারের ওয়াট্টা অর্থাৎ দুঃখ, দেহ এবং মনের দুঃখ, যাবতীয় দুঃখ কি হবে? নিরসন হবে, অর্থাৎ চলে যাবে। দেখেন আজকে সারা পৃথিবীর মানুষ দুঃখে কাতরাচ্ছে, তাই না? দুঃখে কাতরাচ্ছে। কেমন কত প্রকারের বিশৃঙ্খলা ঘটনা সারা বিশ্বব্যাপী মানে ঘটতেছে। কেউ চিৎকার আছে, কেউ কান্নাকাটি করছে, কেউ বিলাপ করছে, কেউ শোক করছে, তাই না? তো এই দুঃখের বার নেওয়ার, এই দুঃখের বার নেওয়ার নেওয়ার কে আছে বলেন? কে নিতে পারবে? মানুষের দেহ এবং মনের দুঃখ কে নিতে পারবে? কেহ কি মানুষের দেহ এবং মনের দুঃখের বার কি কেহ কি নিতে পারবে? কেহ নেবার মতো কিন্তু নেই। পৃথিবীতে এগুলি কেহ নিতে পারে না, দেহ এবং মনের দুঃখের ভার। এটা কি করতে হয়? এটা সম্যক মার্গে জীবন যাপন করে কেমন এই দুঃখের ভার এটা কি করতে হয়? উপশম করতে হয়, অর্থাৎ নিরসন করতে হয়। বুঝছেন? তারপরে বলা হচ্ছে যে উপদেষ্টা তথাগত মাত্র এসার। তথাগত মাত্র হচ্ছে আমাদের উপদেষ্টা, উনি আমাদের শিক্ষাদাতা, উনি আমাদের মার্গদাতা। কেমন উনি আমাদের নির্বাণ দাতা নন, নির্বাণ উনি দিতে পারবে না। উনি আমাদের মার্গদাতা বা উত্তম রাস্তা পথ প্রদর্শক কে? আমাদের তথাগত ভগবান বুদ্ধ। উনি আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যদি আমরা যদি ব্যবহার করি, প্রয়োগ করি চলমান জীবনে, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা ওই নির্বাণের পথে আমরা যেতে আমাদের কি হবে? আমাদের সহজতর হবে। সে কারণে বলা হচ্ছে সদ্ধর্মী পূজারীগণ, সে কারণে বলা হচ্ছে উপদেষ্টা তথাগত মাত্র এসার। যদি আমরা যদি মনে করি বুদ্ধ আমাকে স্বর্গে পাঠিয়ে দেবে, বুদ্ধ আমাকে মনুষ্যকুলে পাঠিয়ে দিবে, বুদ্ধ আমাকে নির্বাণে পাঠিয়ে দিবে, কেমন কিংবা বুদ্ধ আমাকে তীর্য কুলে পাঠিয়ে দিচ্ছে, প্রেত কুলে পাঠিয়ে দিচ্ছে, অসুর কুলে, নরক কুলে বা ব্রহ্মকুলে, রূপ বা অরূপ ব্রহ্মকুলে বুদ্ধ আমাকে পাঠিয়ে দিচ্ছে, এরকম যদি আমি যদি মনে করি,
আমি আমার চলমান জীবনের যা সুখ পাচ্ছি, যা দুঃখ পাচ্ছি, এগুলি বুদ্ধির দ্বারা হচ্ছে, এগুলি বুদ্ধি আমাকে দিচ্ছে। কেমন? আমি যা কিছু কর্ম করতেছি, সংকল্প করতেছি, ভালো এবং খারাপ, এগুলি সব বুদ্ধ দিচ্ছে। এগুলি যদি মনে করি, তাহলে এখানে নিজের ভুল পথ ভুল পথ ভুল চিন্তা ছাড়া এখানে আর কোনো কিছু মানে নেই। বুদ্ধ আমাদের কোনো কিছু দেয় না। কেমন? বুদ্ধ আমাদের উপদেশ দিয়েছেন। সেই উপদেশ অনুযায়ী যদি যদি আপনারা যদি নিজেদের কাজগুলি যদি আমরা যদি সঠিকভাবে যদি আমরা যদি সম্পাদন যদি করি, তাহলে নিঃসন্দেহে সে কারণে বলা হচ্ছে কি, কর্ম আদি করিবার তোমাদের এই ভার। কেমন? যেটা বুদ্ধ শিক্ষা দিয়েছেন, সেটা দায়িত্ব কাদের উপর অর্পণ করিয়েছেন? বুদ্ধ আমাদের উপর কি করেছেন? অর্পণ করেছেন। তো সেই কারণে সব ধর্মের পূজারীগণ এই যে নির্বাণ লাভ না করা আগে, অর্থাৎ মার্গ জ্ঞান লাভ না করার আগে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে 16 প্রকারের বিশেষ করে মানে জ্ঞান লাভ করে আমাদের যেতে হয়। কেমন? 16 প্রকারের অর্থাৎ মার্গ জ্ঞান লাভ না করার আগে আমরা জানি সুতাপত্তি মার্গ সুতাপত্তি ফল, সক্ষিদেগামী মার্গ সক্ষিদেগামী ফল, অনাগামী মার্গ অনাগামী ফল, অরহত্ত মার্গ অরহত্ত ফল। এখানে 8টি মার্গের কথা এখানে বলা হয়েছে। সর্বশেষ মার্গ হচ্ছে কি? অরহত্ত মার্গ অরহত্ত ফল। কেমন? তাহলে এই মার্গ জ্ঞান লাভ লাভ না করার আগে আমাদেরকে 16 প্রকারের জ্ঞান দর্শন করে করে দেহ এবং মনের বিষয়গুলিকে মানে আমাদেরকে কি করতে হবে? আমাদের জানতে হবে। কেমন? যেমন 16 প্রকারের যে বিদর্শনের স্থানের মধ্যে আমরা দেখি, প্রথম হচ্ছে কি নাম রূপ পরিচ্ছদ জ্ঞান, এটা হচ্ছে প্রথম জ্ঞান। দ্বিতীয় হচ্ছে প্রত্যয় পরিগ্রহ জ্ঞান, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে কি সংমর্ষণ জ্ঞান। তারপরে চতুর্থ হচ্ছে কি উদয় বিজয় জ্ঞান। তারপরে পঞ্চম হচ্ছে কি ভয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান। ষষ্ঠ হচ্ছে কি ভয় জ্ঞান। সপ্তম হচ্ছে কি আদিনব জ্ঞান। অষ্টম হচ্ছে কি নিবেদ জ্ঞান। তারপরে নবম হচ্ছে কি মুঞ্চিত কাম্যতা জ্ঞান। তারপরে 10 হচ্ছে কি প্রতিসংখ্যা জ্ঞান। তারপরে 11 হচ্ছে কি সংস্কার উপেক্ষা জ্ঞান। তারপরে 12 হচ্ছে কি অনুলোম জ্ঞান। 13 হচ্ছে কি গোত্রব জ্ঞান। 14 হচ্ছে কি মার্গ জ্ঞান। 15 হচ্ছে কি ফল জ্ঞান। এবং 16 হচ্ছে কি পর্যবেক্ষণ জ্ঞান। কেমন? এই জ্ঞানগুলি লাভ করার পরে কেমন একজন ভিক্ষু বা ভিক্ষুণী, উপাসক বা উপাসিকা, কেমন এই জ্ঞানগুলি পুঙ্খানুপুঙ্খানু অভিজ্ঞ হওয়ার পরে একজন সত্য কি হয়? শ্রোতাপত্তি মার্গ শ্রোতাপত্তি ফল লাভী হয়। বুঝছেন? এগুলি এত সহজ কিন্তু নয়। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আসলে সত্য কথা বললে কেমন এখন এখন অনেক ভিক্ষুর কিংবা মানুষের অপ্রিয় হতে হয়। কেমন? যেমন এখন বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ধর্মকে পুঁজি করে, ধর্মকে বিক্রি করে মানে খাচ্ছে। মার্গ জ্ঞান লাভ করে নাই, মার্গ জ্ঞান লাভ করেছে বলে প্রচার করছে। কেমন? অরহত হয় নাই, অরহত হয়েছি বলেই প্রচার করে। কেমন? মানে অরহত হয়ে যাচ্ছে। বুঝছেন কিরকম কিরকম হয়ে যাচ্ছে? দেখেন, বুঝছেন? তো এইগুলি যদি করে, অরহত না হয়ে অরহত হয়েছে, কেমন? তারপরে মার্গ জ্ঞান লাভ না করে মার্গ জ্ঞান লাভ করেছে, এইরকম যদি আহ যদি হয়, তাহলে বুদ্ধ শাসন কি আর থাকবে? বুদ্ধ শাসন এটা ভিন্ন হাতে কি হবে? প্রবাহিত হবে। বুঝেছেন? তো সেই কারণে মার্গ জ্ঞান লাভ করতে তো কোনো দ্বিধা নেই। কেমন? এটা কাজটা আমাদের মানে করতে হবে। তো করলে আমরা প্রকৃতপক্ষে আমরা মার্গ জ্ঞানের আমরা অধিকারী হব। তো অনেকে মার্গ জ্ঞান লাভ না করে অরহত লাভ না করে অরহত্ত ফল কেন মানে প্রচার করছে? ওই মান সম্মান যশ খ্যাতি দান দক্ষিণা, কেমন এগুলি পাওয়ার জন্য। একটা অরহত বানতে বললে, মার্গলাভী বানতে বললে মানুষ সে বানতেকে কি করে? বেশি সম্মান করে, বেশি পূজা করে, বেশি দান দক্ষিণে দেয়। এই লোভের কারণে ভিক্ষুরা মার্গ জ্ঞান লাভ না করেও অরহত না হয়েও কেমন উনি বলছে কি, আমি মার্গ জ্ঞান লাভ করছি, আমি কি করেছি? আমি মানে অরহত, আমি মানে হচ্ছি। কেমন? এখন এগুলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে বুদ্ধ শাসনের পরিহানি। এগুলি যদি বাংলাদেশে যদি বলে, তাহলে সেখানে তাকে কি করবে? প্রশ্ন উত্তর করবে। কেমন? সংঘ কাউন্সিল ওখানে খুব মানে স্ট্রিক্ট। কিন্তু এগুলি আমাদের দেশের মধ্যে এগুলি কিন্তু জবাবদিহিতা কি করা, এগুলি মানে হয় না।
কেমন, যার কারণে আমাদের বুদ্ধ শাসন, এই দেশের বুদ্ধ শাসন এটা অনেকটা মানে নড়ে বড়ে আর কি, যেটা প্রকৃত মানে সত্য কথা আর কি। তো যাই হোক সহধর্মী পূজারীগণ, আমরা যদি আলোচনা যদি না করি, গঠনমূলক আলোচনা যদি না করি, তাহলে আমরা জানবো কি করে? এখানে কাউকে ছোট করা, কাউকে হেয় করা, কারণ আমি দুর্নাম করা, বদনাম করার জন্য নয়। কেমন? ধর্ম বুদ্ধ বলেছেন যে কালে না ধাম্মা সাক্কাচ্চা কালে না ধাম্মা সাবানাং এ তাং মঙ্গলা মুক্তমাং। কেমন? উপযুক্ত সময়ে ধর্ম দর্শন করা, উপযুক্ত সময়ে ধর্ম চর্চা করা, শ্রবণ করা, কেমন, এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য এটা উত্তম মঙ্গল বুদ্ধ কিন্তু মানে কি বলেছেন। তো সে কারণে ধর্মের আলোচনা যখন হচ্ছে, এই আলোচনাগুলি বিশুদ্ধ হতে হবে। এখন এই কথাগুলি যদি কারোর উপর গায়ে যদি লেগে থাকে, এখানে আমরা যারা এই কথাগুলি আমরা বলি, এখানে আমাদের এখানে করার এখানে কি কোনো কিছু মানে নেই। কেমন? তো যারা যারা এইগুলির নিয়মের বাইরে থাকবে তাদের গায়ে লাগবে, যারা থাকবে না কিন্তু তাদের এটা গায়ে লাগার কোনো কি নেই, এখানে কোনো কারণ নেই। তো এই সদ্ধর্মী পূজারীগণ সে কারণে ধর্মটা এটা কিন্তু সঠিকভাবে আমাদের ব্যবহার আমাদের জানতে হবে। এটা যদি আমরা যদি অপব্যবহার করি, এমন এটাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা অপব্যবহার করি, সঠিকভাবে যদি আমরা ব্যবহার যদি নাই নাই বা যদি করি, আমরা যদি মিথ্যার আশ্রয় নিই, আমরা যদি বেশ 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 নিই, কেমন, তারপরে এটা খুব পরিণাম হবে মানে খারাপ। মৃত্যুর পরে খুব মানে পরিণাম মানে কি হবে, খারাপ হবে। তো সে কারণে যারা জ্ঞানী ভিক্ষু, পণ্ডিত ভিক্ষু, ওনারা বেশ ধারণ করে না, অরহত না হয়ে অরহতের মতো বেশ ধারণ করে না। মার্গ জ্ঞান লাভ না করে মার্গ জ্ঞান বলে প্রচার করে না। আর্য শ্রাবক না হয়ে আর্য শ্রাবক বলে কি করে না, প্রচার কি মানে করে না। তো তো ওই যে বিহারের মধ্যে থাকে, কেমন, যে বিহার প্রতিষ্ঠা করে সেখানে থাকে, তা আর এই যে আমাদের মতো আহ বহুজনের হিতের জন্য ওনারা কাজ করে না, এক জায়গার মধ্যে বসে থাকে, বুঝছেন? তো মানুষেরা মনে করে নিঃসন্দেহে মনে হয় মার্গ জ্ঞান মনে হয় লাভ করে ফেলেছে মনে হয়। কেমন? তো এগুলি অনেক বিষয় আছে এখানে। তো এগুলি প্রকৃতপক্ষে যারা সৎ ধর্মের গবেষণা যারা করে, যারা পঠন পাঠন অনুশীলন যারা করেছে, তাদেরকে কিন্তু এগুলি খাওয়াতে পারবে না। তারা কিন্তু এগুলি অত সহজে এগুলি মানে কি এগুলি গ্রহণ কিন্তু করবে না, বুঝছেন? তো যাই হোক, যেটা বলা হচ্ছে মার্গ জ্ঞান লাভের বিদর্শন ভাবনার 16টি জ্ঞান আমাদের কি করতে হয়, আমাদের আয়ত্ত করতে হয়। প্রথমটা হচ্ছে কি নামারূপা পারিচ্ছাদা জ্ঞান, যেটাকে বলা হচ্ছে কি নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। কেমন? এটা প্রথম বিদর্শন ভাবনা 16 প্রকার জ্ঞানের এটা হচ্ছে প্রথম মানে জ্ঞান। তাহলে প্রথমে আমাদের নাম কি রূপ কি আমাদের মানে জানতে হবে, বুঝছেন? বুদ্ধ বলছেন যে কি সম্বুদ্ধানাং দুয়ে খায়া একা নামা কায়াং একা রূপা কায়াং। সম্বুদ্ধ সকলের দুইটি মানে কায় আছে, একটা হচ্ছে নাম কায় আর একটা হচ্ছে রূপ কায়। তো এখন আমাদেরও তো দুইটা আছে, একটা নাম আর একটা রূপ, বুঝছেন? তো এখন আমাদের এ, এ, আমাদের মানব মানব দেহের অর্থাৎ মানবের বা প্রাণীর, বুঝছেন, দেহ দেহকে কি বলা হচ্ছে এখানে, দেহকে এখানে বলা হচ্ছে কি মানে নাম ও রূপ। অর্থাৎ আমাদের দেহের যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নাম আর একটা কি রূপ। কেমন? এই দুই এটা মানে ধাতুর সমন্বয়ে গঠিত। ধাতু কয়টা আছে? 4টা ধাতু আছে, পাটাবি ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। এই 4ই ধাতুর সমন্বয়ে আমার নাম রূপ অর্থাৎ দেহ এবং মন এটা কি, এটা মানে সুন্দরভাবে কি হয়েছে মানে গঠন করা হয়েছে। তো এখন এই নাম রূপের মধ্যে এখানে কি আছে, এখানে আছে কি সংস্কার আছে। কেমন? কারণ নাম রূপ নামক এই দেহটা নিয়ে আমরা, দেহ এবং মন নিয়ে আমরা বহু প্রকারের আমরা সংস্কার, আমরা কর্ম আমরা করছি। সংস্কার কর্ম, কর্ম মানে কি সংস্কার, হোক সেটা কুশল সেটা মানে অকুশল, হোক সেটা পাপ পাপ কর্ম বা পুণ্য কর্ম, যাই হোক, বা কেমন, বা আমরা মিশ্রিত কর্ম করি, বহু মিশ্রিত কর্ম আমরা করি না, আমরা মানে করি। কেমন? তো এগুলি কি সংস্কার, কেমন সাংকারা ধর্ম বলা আর কি। তো এখন পাপ পাপ পুণ্য ভালো মন্দ যা কর্ম করি না কেন, এই কর্মগুলি উৎপত্তি হচ্ছে, বিনাশ হচ্ছে। কোথায় উৎপত্তি এবং বিনাশ হচ্ছে? নাম রূপের মধ্যে উৎপত্তি এবং বিনাশ হচ্ছে। তো এখন নাম রূপ পরিচ্ছদ দেহ এবং মনের 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 বিষয়টা যদি আমি জানতে চাই,
নাম রূপ পরিচয় যদি আমার যদি জ্ঞান যদি আমার যদি আসে, কেমন, তাহলে এটা নাম, এটা রূপ, এটা নাম, এটা রূপ, এরকম যদি মনে যদি আসে, তাহলে তার কি হবে, মানে আহ এই যে উৎপত্তি এবং বিনাশকে সে যদি মানে জানতে পারে, বুঝতে পারে, অর্থাৎ দেহ এবং মনের মধ্যে যা উৎপন্ন হচ্ছে, যা বিনাশ হচ্ছে, কেমন, সেটা যদি সে যদি জানতে পারে, কেমন, তাহলে তার ধীরে ধীরে কি হবে, তার ওই নাম রূপ পরিশোধ জ্ঞান তার মানে আসবে আর কি। নাম রূপ পরিশোধ জ্ঞান তার মানে আসবে। তো এখন পরমাত্ম সত্য দিয়ে যদি আমরা যদি দেহটি যদি আমরা যদি মানে মানে বিবেচনা করি আর কি, যদি আমরা বুঝি পরমাত্ম সত্যতা, অর্থাৎ লৌকিক সত্য দ্বারা এটা জানলে কিন্তু হবে না। কেমন, আমিত্বের দ্বারা, লোভের দ্বারা, তৃষ্ণার দ্বারা যদি এই দেহকে যদি দেখা হয়, জানা হয়, বোঝা হয়, তাহলে নাম রূপ পরিশোধ জ্ঞান কিন্তু আসবে না। কেমন, লোভের দ্বারা, তৃষ্ণার দ্বারা, আমিত্বের দ্বারা যদি আমার দেহকে যদি দেখি, জানি, তাহলে এখানে নাম রূপ পরিচ্ছদ জ্ঞান এখানে কিন্তু আসবে না। অর্থাৎ লোভের প্রতি, দেহের প্রতি আমি আরো বেশি কি হব, আসক্তি পরায়ণ হব। যেমন একটা সুন্দর মানুষ দেখলে আমরা সবাই তাকিয়ে থাকি, একটা সুন্দর মেয়ে দেখলে, কেমন, যারা যারা মানে সেই সেই শ্রেণীর মানুষ আর কি, অনেকে এগুলো থাকি, বা এই মেয়েটি কত সুন্দর, বা এই মানুষটা কত সুন্দর, কেমন, অর্থাৎ দেহের প্রতি, রূপের প্রতি কি হয়ে গেলাম, কি হয়ে গেলাম, আসক্তি পরায়ণ হয়ে গেলাম। আমি তৃষ্ণা, আমার আমার এক কায়ে, আমার এই কায়টা আমি আরেকটা কায়ে যখন দেখলাম, আমি রূপের দ্বারা, চক্ষু দ্বারা যখন আমি যখন আরেকটা শরীর যখন দেখলাম, তখন আমাকে মানে তাকে আদর করতে ইচ্ছে হচ্ছে, কেমন, জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, তারপরে আমাকে তার সাথে মানে খেলামেলা করার কি হচ্ছে, ইচ্ছে হচ্ছে। এগুলি কি, এগুলি হচ্ছে মানে তৃষ্ণা। তার মানে একটা দেহ আরেকটা দেহকে খাওয়ার জন্য, পাওয়ার জন্য, পরিভোগ করার জন্য কি করছে, মানে চেষ্টা মানে করতেছে। কেমন, তো নাম রূপ পরিচয় জ্ঞান যখন আসবে, নাম রূপ সত্য নহে, নহি কিংবা জীব, নাম রূপ নর নহে, নহিও মানব, স্ত্রী পুরুষ কোন সংজ্ঞা নাম রূপে নাই, নাম রূপে আত্মসংজ্ঞা খুঁজিয়া না পাই। দেখেন কত সুন্দরভাবে নাম রূপ পরিচ্ছদের বা কথার মধ্যে এটা আমাদের পণ্ডিত বান্দেরা বা কবিতা আকারে লেখছেন যে নাম রূপ সত্য নহে। বলছে যে তোমার নাম রূপ পরিচয় যখন আসবে, তখন এটা সত্য বলতে এখানে কিছু দেখবে না তুমি, এখানে সত্য বলতে কিছু দেখা যাবে না। এখানে নাম রূপ পরিচয় যখন আসবে, এখানে আমার মা, মা, এই যে মা, এটা আমার মা, এটা লোভের দ্বারা আমার মার প্রতি আমার কি আছে, আমার তৃষ্ণা আছে, আমার বাবা, আমার ভাই, আমার বোন, কেমন, আমার ঘর, আমার বাড়ি, আমার এই সব, এগুলি কেমন, নাম রূপ পরিচয় যখন আসবে, তখন এখানে আমার মা, এই ভাবটা, এটা কি, এইটা আর থাকবে না। দেখবে যে এখানে শুধু 32 প্রকার ঔষধি পদার্থ দিয়ে মানে এটা শরীর। যেমন স্ত্রী পুরুষ বলা হচ্ছে, নামরূপে নামরূপ সৎ নহে কিংবা জীব, এখানে সত্য নাই, জীব নাই। নামরূপ নরহে নহে মানব, এখানে নরও নাই, নারীও নাই। কেমন, যদি লোভবশত যদি দেখি, তাহলে নরও আছে, নারীও আছে লৌকিক ভাবে। কিন্তু পরমার্থ ভাবে যদি দেখি, কেমন, যখন জ্ঞান যখন আসবে, প্রজ্ঞা যখন আসবে, নাম রূপ পরিচয় জ্ঞান যখন আসবে, তখন সেখানে মানে ওই নারীও নাই, নরও নাই। কেমন, নাম রূপ নর নহে, নহেও মানব, মানবও নাই। কেমন, এখানে আছে শুধু কি, নাম রূপ আছে যে। কেমন, তো আহ স্ত্রী পুরুষ কোন সঙ্গে নামরূপে নাই, নামরূপে আত্মসঙ্গে খুঁজিয়ে না পায়। কেমন, এখানে এইভাবে কি আছে, ব্যাখ্যা আছে। তো যাই হোক সদ্গুণী পূজারীগণ, তো সে কারণে নাম রূপের মধ্যে পরমার্থ হবে, এখানে নাম রূপ জ্ঞান যখন আসবে, সেখানে এখানে আত্মা ভাব, এখানে এগুলি আস্তে আস্তে মানে চলে যাবে। তৃষ্ণার ভাব কি হবে, এগুলি মানে চলে যাবে, এখানে মানে থাকবে না আর কি। তো এখন দেহর প্রতি যদি আসক্তি যদি না হয় মানুষ, চক্ষু দ্বারে, কর্ণদ্বারে, কেমন, জিহ্বা দ্বারে, ইন্দ্রিয় মানে স্বর ইন্দ্রিয় দ্বারা আর কি, মানে চক্ষু দ্বারে চক্ষু তৃষ্ণা, কর্ণদ্বারে শ্রুত তৃষ্ণা, নাসিকে দ্বারে কেমন গন্ধ তৃষ্ণা, জিহ্বা দ্বারে তৃষ্ণা, জিহ্বা তৃষ্ণা, কেমন, তারপরে স্পর্শ দ্বারা স্পর্শ তৃষ্ণা, কেমন, মনোদ্বারে মন তৃষ্ণা। এই ষড় ইন্দ্রিয় দ্বারা যে তৃষ্ণাগুলি উৎপত্তি হয়, কেমন, সেই তৃষ্ণাগুলিকে আমাদের কি করতে হবে, আমাদের মানে জানতে হবে। তো জানার মধ্য দিয়ে ষড় ইন্দ্রিয় তৃষ্ণাগুলি কি হয়ে যাবে, মানে আস্তে আস্তে উপশম হয়ে যাবে, অর্থাৎ মানে আর মানে থাকবে না, কমে যাবে।
তো এগুলি কমতে কমতে তখন আমার সংস্কার এবং কর্ম অর্থাৎ তৃষ্ণা ধারায় যা কর্ম এবং সংস্কার মানে আমি অতীতে সংগঠিত করেছিলাম বা বর্তমানে আমি সংগঠিত মানে করছি, কেমন ধ্যানের দ্বারা এগুলি আস্তে আস্তে কি হয়ে যাবে, এগুলি মানে এই কর্মগুলি কি হয়ে যাবে, এগুলি মানে ক্ষয় হয়ে যাবে, কেমন আহুতি হয়ে যাবে আর কি। তো সে কারণে এখানে নাম রূপ ছাড়া আহ শরীরের মধ্যে এখানে নিজের বলতে, আমি বলতে এখানে, কেমন আমার বলতে এখানে কোনো কিছু এখানে মানে পাবে না, কেমন। তো সে কারণে যেমন নাম রূপের এই যে যেটা মিলন হয় সেটাকে ভ্রম হিসেবে, কেমন ভুল হিসেবে সেটাকে মানে মানুষে কি করে ধারণ করে আর কি, কেমন। তো আপনারা জানেন সংস্কার এবং কর্ম এটা পরস্পর হচ্ছে কি নির্ভরশীল, সংস্কার এবং কি কর্ম। তো উভয়ের সংযোগে, কেমন আমি প্রথমে বলছিলাম সংস্কার কর্ম, কর্ম কি মানে সংস্কার। তো এই উভয়ের সংযোগে দুইয়ের মানে সংযোগে এখানে আমরা যাবতীয় কর্মকাণ্ড আমরা সম্পাদন করি, কেমন। তো একজন ভাবনাকারী প্রকৃতপক্ষে একজন সাধক সে এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে নাম রূপের বিচার এবং বিশ্লেষণ দ্বারা, কেমন নাম কি রূপ কি সে সেটাকে বিচার করবে, কেমন বিচার করে বিশ্লেষণ করে, কেমন সে পরমাত্ম জ্ঞান দ্বারা সেটাকে সে কি করতে পারে, জানতে পারে, বুঝতে পারে। যিনি এই রূপ বিচার এবং বিশ্লেষণের মধ্য দিয়ে নাম রূপের আমিত্ব ভাবকে যিনি ক্ষয় করে, তৃষ্ণাকে যিনি মানে ক্ষয় করে এবং এই যে আত্মাভাবকে যেটা ক্ষয় করে, প্রিয় প্রিয় ভাবকে যেটা মানে ক্ষয় করে চলে যায়, কেমন সেই 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 ক্ষয় চলে যাওয়ার নামটা হচ্ছে কি নাম রূপ পরিচ্ছদ মানে জ্ঞান। দেখেন নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। এখন যারা অরহত হচ্ছে, যারা অরহত হচ্ছে আমাকে 50,000 টাকার লাইট কিনে দাও, 2 লাখ টাকার বস কাঠ কিনে দাও। এখন যিনি অরহত হয় উনি কি 2 লাখ টাকার খাট চাইবে নাকি? হ্যাঁ, বলুন চাইবে? তো মনের মধ্যে কি আছে, চিত্তের মধ্যে কি আছে, লোভ আছে, কেবল তো নাম রূপ পরিচ্ছদ জ্ঞানটা তো তার তার উৎপন্ন হয় নাই, কেমন। তো 50,000 টাকার লাইট কেন চাই? কারণ ওই লাইটের প্রতি তার কি আছে, প্রিয় ভাব আছে। আমি একটা সুন্দর 50,000 টাকার একটা লাইট লাগাইলে আমার বিহারটা বেশি কি লাগবে, কি লাগবে বলো না, কি লাগবে? সুন্দর, সুন্দর সুন্দর লাগবে। লাগবে আনতে। সুন্দর লাগবে এইটা। এগুলি এভাবে ধর্মকে এভাবে বুঝতে হবে, কেমন আপনাদের চক্ষুটা এভাবে মানে খুলতে হবে, কেমন। তো এখন তো নাম রূপ পরিচয় তো নাই, তাই না? নাম রূপের পরিচয় তো মানে কি মানি নাই, বুঝছেন। তো এখন লোভ আছে, কামনা বাসনা আছে বলেই তো 2 লাখ টাকার বক্স কেন, একজন সাধক ভিক্ষুর 2 লাখ টাকার বক্স খাট কেন প্রয়োজন? সবাই বলুন তো কেন প্রয়োজন? হ্যাঁ, 1 লাখ টাকার বক্স খাট কেন প্রয়োজন? একজন গ্রামের সাধারণ ভিক্ষু যারা গ্রাম বিহারের মধ্যে আছে উনিও তো আমার মনে হয় 50,000 টাকার খাট আছে কিনা, কয়টা বিহার আছে তো আমার জানা নেই। কয়টা কয়টা বিহার আছে? এই দেখেন আমি কোথায় থাকি, আমি থাকি এই মাটির মধ্যে, এই মাটির মধ্যে আমি থাকি। আমার রুমের মধ্যে এখানে কোনো কিছু নেই, এখানে বেড বিছানা কোনো কিছু নেই, আমি এইভাবে মাটির মধ্যে আমি এখানে পড়ে থাকি। তার মানে আপনারা এটা মনে করবেন না যে আমার যে নাম রূপ পরিচয় জ্ঞান উৎপন্ন হয়েছে, এটা না, এটা আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি, বুঝছেন। তাই মানুষের জ্ঞান যখন মানুষ যখন আসবে তখন মানুষেরা এই ভোগ বিলাস, এই উচ্চ বিলাস এগুলি কি করবে, এগুলি ত্যাগ করবে, কেমন। তো এই নাম রূপ পরিচয় 16 প্রকারের বিদর্শন বানার মার্গ জ্ঞান লাভ করার আগে মানে এই জ্ঞান কি করতে হবে, এটা মানে এটা আসতে হবে। প্রথম জ্ঞান হচ্ছে কি নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। সবাই বলুন তো কোন জ্ঞান? নাম নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। কোন জ্ঞান? হ্যাঁ, এটা এখন বলে দিলাম তো। এটা এটা কি বললাম, এটা এটা মনের মধ্যে রাখবেন, নাম রূপ পরিচ্ছদ জ্ঞান কিভাবে আয়ত্ত করতে হয়, কেমন। এটা মার্গ জ্ঞান লাভ করার আগের প্রথম জ্ঞান, এটা এটা প্রথমে আসতে হবে। মানে তারপরে দ্বিতীয় কি জ্ঞান? প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। বলো তো কি জ্ঞান? প্রত্যয় প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। পরিগ্রহ, হ্যাঁ। তো প্রত্যয় হুম। পরিগ্রহ জ্ঞান কি? নাম রূপ পরিচ্ছদ জ্ঞান যখন তার যখন আসে, কেমন, হ্যাঁ, তখন নাম রূপ পরিচ্ছদ জ্ঞানের পরে তখন সেই তৎপর পরিগ্রহ জ্ঞানের, প্রত্যয় পরিগ্রহণ জ্ঞানের জন্য সে কি হয়, মানে তৎপর হয় আর কি। আমি এখন নাম রূপ পরিচ্ছদ জ্ঞান আমি পেয়েছি, এখন আমি প্রত্যয় পরিগ্রহণ জ্ঞান
আমাকে কি করতে হবে, আমাকে মানে অর্জন করতে হবে। তখন সে বুঝতে পারে কি নামরূপ পরিচয়ের দ্বারা এই নামরূপ কোনো অহেতুক মানে নয়, এটা কোনো এখানে নিশ্চয়ই কোনো কার্য কারণে এটা কি হয়েছে, এটা মানে সৃষ্টি হয়েছে। কেমন কার্য কারণ সমন্বিত এটা কি হয়েছে, এটা মানে সৃষ্টি হয়েছে, এটা কোনো অহেতুক নয়। তো এখন এটা লৌকিকভাবে যেটা বলা হচ্ছে, লৌকিকভাবে আহ, আহ, যেটা মানে মানুষের ধারণ করার কি, লৌকিকভাবে এটা সবকিছু হচ্ছে কারণ, কারণ সংস্কৃত। অর্থাৎ আমরা যে কোনো একটা কর্ম যদি করি, সেটা বিনা কারণে কি আমরা কেউ করি, করি না। এখন যখন ধর্মদেশনার কর্মটি আমি করছি, এটা কি বিনা কারণে করছি, এটা করছি না। এটা বাংলাদেশ বুদ্ধিস্ট স্টাডি কাউন্সিলে এই ধর্মদেশনার প্রতিদিন আয়োজন করে বিদায় আমাদেরকে এক এক দিন এক এক ভিক্ষু থেকে এসে এখানে আপনাদেরকে কি করতে হয়, ধর্মদান প্রদান করতে হয়। এটা একটা কারণ দ্বারা হয়েছে, এটাও কিন্তু কি হয় নাই, বিনা কারণে মানে হয় না আর কি। তো সে কারণে তো এই প্রত্যয় পরিগ্রহ জ্ঞান কি বর্তমান নামরূপ অতীত হেতু ফলের কারণ। অর্থাৎ আমরা যে বর্তমান যে নামরূপ, আমরা যে দেহ এবং শরীরটা আমরা পেয়েছি, এটা কি, এটা কি বর্তমান জন্মের কর্ম, নাকি এটা অতীত জন্মের কর্ম? এটা হচ্ছে অতীত জন্মের কর্মের, কর্ম করেছি বিদায় বর্তমানে সে কর্মর ফলস্বরূপ কি পেয়েছি, নাম পেয়েছি, রূপ পেয়েছি। বুঝছেন, অতীত কর্মের মানে কর্মের হেতুর কারণে, কেমন হেতুর কারণে বর্তমানে কি পেয়েছি, নাম পেয়েছি এবং রূপ পেয়েছি। কেমন, তাহলে সেগুলো কি অতীতে, তো অতীতের মধ্যে কি কি ছিল, অতীতের মধ্যে আমাদের দেহ এবং মনের মধ্যে কি ছিল, অবিদ্যা ছিল। অবিদ্যা, বলতো কি ছিল, অবিদ্যা। অবিদ্যা অবিদ্যা ছিল এটা বলতে অজ্ঞানতা। এটা অজ্ঞানতা। দেহ এবং মনের প্রতি অজ্ঞানতা, চক্ষুর চক্ষুর প্রতি রূপের প্রতি অজ্ঞানতা, মানে তারপরে শব্দের প্রতি অজ্ঞানতা, কর্ণের প্রতি অজ্ঞানতা, স্পর্শের প্রতি অজ্ঞানতা, কেমন মনের প্রতি কি অজ্ঞানতা, কেমন রসের প্রতি কি অজ্ঞানতা। আমরা জ্ঞান দিয়ে আমরা মানুষ দেখি নাই, আমরা জ্ঞান দিয়ে শুনি নাই, কেমন স্মৃতির দ্বারা আমরা শুনি নাই, আমরা সংসারের মধ্যে থাকি যে আমরা অজ্ঞান নিয়ে আমরা থাকি। কেমন, তো সে কারণে আমাদের অতীতে কি ছিল, অবিদ্যা ছিল। তারপর আমাদের সংস্কার ছিল, সংস্কার মানে কর্ম আর কি। তারপর আমাদের তৃষ্ণা ছিল, তৃষ্ণা তো আছেই, আপনি তো তৃষ্ণা তো বুঝতে পারছেন। তারপর আমাদের উপাদান ছিল, অর্থাৎ তৃষ্ণা যখন উৎপন্ন হয় তখন মানুষ উপাদান পাওয়ার জন্য কি হয়, মানে আসক্তি পরায়ণ হয়ে যায়। এই উপাদান উপকরণগুলোই প্রতিনিয়ত পাওয়ার জন্য মানুষ পাগলের মতো ছুটছে অনবিরাম, জন্ম জন্মান্তর, কেমন উপাদান। তারপরে কি ভব, কেমন জীবন আর কি আমরা পেলাম, তাই না? তার মানে অতীতের অতীতের কর্মের কারণে কি পেলাম, অবিদ্যা পেলাম। অবিদ্যা মানে কি অজ্ঞানতা। তারপরে কি পেলাম, সংস্কার পেলাম। তারপরে কি পেলাম, তৃষ্ণা পেলাম। তারপরে কি পেলাম, উপাদান পেলাম। তারপরে কি পেলাম, ভব পেলাম। কি পেলাম, এই পাঁচটা পেলাম। অর্থাৎ পাঁচ প্রকার হেতুর কারণে বর্তমান নাম রূপের কি হয়েছে, জন্ম হয়েছে। কেমন অতীতের এই পাঁচ প্রকার হেতুর কারণে বর্তমানে কিসের জন্ম হয়েছে, বলুন না কিসের জন্ম হয়েছে, নাম রূপের জন্ম হয়েছে। কি বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না, বুঝতে কষ্ট হচ্ছে আমার মনে হয়। না বলতে কষ্ট না বল। আপনি বুঝতে পারছেন, বুঝতে বুঝতে পারছি পারছেন? বলতে, একটু বুঝতে কথা পারছি কথা বলেন। বলবেন, কথা বলবেন, কথা বলবেন। এখন কথা না বলে তো চাঙ্গা হবে না, তো কথা উঠে আসবে না তো। একটু 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 বলবেন, না না জানলে তো আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে বুঝে দিব, যে আমি চেষ্টা করব। তো এই যে দেখেন, মার্গ জ্ঞান লাভ করা কি এত কঠিন, এত সহজ, এত সহজ নাকি মার্গ জ্ঞান লাভ করা? এগুলি এত সহজ কিন্তু নয়। হুট করে 2-3 মাস বাবার মধ্যে আর মধ্যে বনে জঙ্গলে গিয়ে 5-6 মাস তাকে হুট করে কি হয়ে যাচ্ছে, এখন অরহত হয়ে যাচ্ছে। এটা বুয়া অরহত আর কি, বুয়া 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 মার্গ লাভী, বুয়া অরহত। কেমন, তো এখন আমাদেরকে তো বোকা বানাতে পারবে না, তাই না? আমাদেরকে বোকা বানাতে, কিন্তু সাধারণ মানুষদেরকে কি করছে, ইমোশনাল করে। তারপরে ওই মান সম্মান পূজা, লক্ষ লক্ষ টাকা কি করে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে। দেখেন তো এইরকম হলে বুদ্ধ শাসনের অন্তরায়, এটা মহাপাপ। এটা আমি করলেও পাপ। আমি প্রজ্ঞা বুদ্ধিমানতে মার্গ জ্ঞান লাভ না করে অরহত না 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 হয়ে যদি আমি যদি জাহির করি, আমি যদি বলি আমি মার্গ পেয়েছি, ফল পেয়েছি, অরহত হয়েছি, তাহলে আমাকে মৃত্যুবরণের পরে সেই মহানরকে জন্মগ্রহণ করতে হবে, মহানরক। কেমন, তো আমি বেশ কেন নেব, আমি মার্গ জ্ঞান পাবো তো, আসো খালো প্রকৃতপক্ষে পাবো তো। আমি যদি আমার সাধনা যদি ঠিক রাখি, আমি পাবো তো। কিন্তু মানুষের কাছ থেকে পূজা নেওয়ার জন্য, সম্মান বাড়ার জন্য, কেমন লক্ষ লক্ষ টাকা পাওয়ার জন্য,
কেমন? তা আমাকে কি বেশ নিতে হবে? ধর্মকে চুরি করে আমাকে খেতে হবে? না, এটা কখনো করা যাবে না। এটা গৃহ হলেও করা যাবে না, এটা ভিক হলেও এই কর্ম এটা কি এটা মানে করা এটা মানে যাবে না। তো সাধারণ মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করবে না। সাধারণ মানুষেরা এগুলি বিশ্বাস করবে না। এখানে কি বলবে, অনেক মানুষেরা কি বলবে, মুখে ধর কি বলবে, এই বলছে যে বান্তে, আরেকজন বান্তের নামে কি করছে, সমালোচনা করছে, এটা এরকম কথা চলে আসবে। কেমন? এখানে সমালোচনা নয়, এখানে গঠনমূলক প্রজ্ঞার আলোচনা আমরা করছি, যে এখানে প্রজ্ঞার কথা আমরা বলছি। যে এই বিচার বিশ্লেষণ যদি এগুলি যদি না থাকে, সত্যি যদি আপনি সত্যি না বলেন, কালাকে কালা না বলেন, সাদাকে সাদা না বলেন, কেমন কে বলবে বলুন তো? সব কেন তো কি হয়ে যাবে, পরিবেশ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারো না কারো কাকে কি করতে মুখ খুলতে হবে, সত্যের পথে থেকে খুলতে হবে, আবার মিথ্যে পথে থেকে নয়। সত্যের পথে থেকে, সৎ জায়গার মধ্যে থেকে, সৎ কর্মের মধ্যে থেকে কারো না কাউকে এগুলি কি করতে হবে, এগুলি বলতে হবে। তো সে কারণে সত্য কথা সবাই কিন্তু বলতে পারে না, সবাই বলেও না। আবার কেন জানেন? সুবিধা পাওয়ার জন্য সবাই বলেও না, বুঝছেন? কিন্তু আমরা বলে ফেলি, কারণ আমাদের অত বেশি পাওয়ারও ইচ্ছে নেই, চাওয়ারও ইচ্ছে নেই। যেটা সৎ, যেটা সত্য, যেটা সুন্দর, যেটা নির্মল, যেটা পবিত্র, সেটা অবশ্যই অকুণ্ঠ হৃদয়ে করিব বাসন। ভগবান বুদ্ধ কিন্তু এই ধর্ম কথা বলেছেন যে উনি কিন্তু কাউকে ভয় করে নাই। সত্য কথা বলতে উনি কাউকে কি করে নাই, ভয় করে নাই। উনি নির্ভয়ে, উনি 41 বছর পর্যন্ত উনি দেবতা ব্রহ্মা মানুষদেরকে এই ধর্ম জ্ঞান কি করেছেন, দান করেছেন। তো এখানে আমার ভয় করার কি আছে? আমি যদি সৎ পথে থাকি, সত্য পথে থাকি, ন্যায় পথে থাকি, তাহলে এখানে আমার ভয় করার কোনো কিছু মানি নেই, বুঝছেন? এখানে যারা প্রকৃতপক্ষে মার্গ জ্ঞান ফল জ্ঞান লাভ করেছে, আর এখানে তাদের কথা বলা হচ্ছে না। যারা মার্গ জ্ঞান ফল জ্ঞান লাভ না করে, যারা মার্গ জ্ঞান ফল জ্ঞান লাভই বলে, যারা মানে ইয়া বলতেছে, বুঝছেন? এখানে তাদের কথাই কিন্তু এগুলি কিন্তু এখানে বলা হচ্ছে। তো যাই হোক, সদ্ধর্মের পূজারীগণ, আমি সে কারণে বলেছিলাম কি, প্রত্যয় পরিগ্রহ জ্ঞানের মধ্যে আমাদের অতীতের কি কি ছিল, অবিদ্যা ছিল, সংস্কার ছিল, তৃষ্ণা ছিল, উপাদান ছিল, ভব ছিল। কেমন? এই পাঁচটা মানে ছিল। তো এই 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 পাঁচ প্রকারের হেতুর কারণে আমরা বর্তমানে কি পেয়েছি, নাম পেয়েছি, রূপ পেয়েছি। আমরা কি পেয়েছি, নাম রূপ, অর্থাৎ একটা শরীর, শরীর পেয়েছি। নাম রূপের একটা সংক্ষিপ্ত কথা কি, শরীর। অর্থাৎ আমাদের এই দেহটা আমরা মানে পেয়েছি আর কি। কেমন? এইটা আমরা পেয়েছি। তো এখন বর্তমানে আমাদের কি আছে বলেন? বর্তমানে আমাদের কি আছে? বর্তমানে আমাদের বিজ্ঞান আছে। বিজ্ঞান মানে কি? চেতনা আর কি, মন আর কি। বিজ্ঞান মানে মন বা চেতনা। মানুষ মরে গেলে তো বিজ্ঞান কি সেটা আত্মাকে বলো? মন সেটা আত্মাকে থাকে না মনে মানতে। কোনো কাজ, মনে কোনো কাজ করে? না, কাজ করে না মানতে। মরে গেলে, মরে গেলে এই যে এটা একটা বোতল ধরেন, এটার এখানে বিজ্ঞান আছে? নাই বানতে। বিজ্ঞান বিজ্ঞান নাই, এখানে চেতনা আছে? এর থেকে নাই, প্রাণ আছে নাকি? প্রাণ নাই আছে? বানতে, চেতনাও নাই, প্রাণ নাই, এটাকে বিজ্ঞানও নাই, প্রাণ নাই। যেখানে রাখা হয় সেখানে প্রাণ নাই, সেখানে থেকে যাবে। কেমন? বিজ্ঞান মানে কি? চেতনা, মন, বুঝছেন? এটা মনে রাখবেন। কেমন? তো এখন তাহলে আমরা বর্তমানে কি পেয়েছি? আমরা বিজ্ঞান চেতনা পেয়েছি। কেমন? বা আমরা নাম রূপ আমরা কি, তারপরে নাম রূপ পেয়েছি। তারপরে আমরা কি পেয়েছি? সরায়তন, 6টি আয়তন হ্যাঁ, পেয়েছি আমরা। সেটাই। 6টি আয়তন। কি কি আয়তন? চক্ষু আয়তন, শ্রোতায়তন, কেমন? ঘ্রাণায়তন, কানে জিহ্বায়তন, স্পর্শায়তন, আর কি মন আয়তন। কয়টা মন হয়েছে আছে। এখন? 6টা 6টা। হয়েছে বানতে। এই 6টা আয়তন, সরায়তন যেটাকে বলা সারায়তনা। চাকু 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 ইয়াতানা চাকু উয়ানা দাতু ইয়াতাং sambayutta kananca dammanang aramana pacayana pacayo sota yatanan sota uyana datu yatang sambayutta kananca dammanang aramana pacayana pacayo gana yatanang gana uyana datu yatang sambayutta kananca dammanang aramana pacayana pacayo Fota bayatanang kaya uyana datu yatang samayuta kananja dammanang aramana pacayana pacayo jiwayatanang jiwa uyana datu yatang samayuta kananja dammanang aramana pacayana pacayo manayatana mano uyana datu yatang samayuta kananja dammanang aramana pacayana pacayo। এখানে এগুলি কোথায় কোথায় বলা হচ্ছে? পাঠ্যানের মধ্যে বলা হচ্ছে, অভিধর্মের মধ্যে। এখানে এই সর আয়তনে আমরা বহুবিধ উপাদান দ্বারা আমরা তৃষ্ণায় আমরা বিভোর হয়ে আছি, তৃষ্ণায়।
চোখে তৃষ্ণা, চোখ চোখ দিয়ে তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। কেমন কর্ণ দিয়ে তৃষ্ণা, সুন্দর সুন্দর কথা বললে, প্রেমের কথা বললে, তৃষ্ণের কথা বললে, গল্প গুজব করলে, আরো যত শুনি তত কি হতে হয়, শুনতে ইচ্ছা হয় না? সবাই বলুন, ইচ্ছা হয় না? একজন একজন 16 প্রকারের যুবক, 20 বছরের যুবক যখন একজন সুন্দরী রমণীর কথা যখন বলে, প্রেমের কথা যখন বলে, তখন সে দিনকে দিন রাতকে দিন মানে মোবাইল খান থেকে সে আর মানে ছাড়বে না, ছাড়বে নাকি? বলো, ছাড়বে? পারবো না মহিলার সাথে বানতে, কথা ছাড়বে না কেন? কেন? ওই পারবো তৃষ্ণা, না। কিসের প্রতি তৃষ্ণা? তৃষ্ণা বানতে। শব্দের প্রতি, শব্দের প্রতি। কার শব্দ? ওই প্রেমিকার শব্দের প্রতি তৃষ্ণা। কেমন? প্রেমিকার শব্দের প্রতি তৃষ্ণা। এই দেখেন, কেমন? এই দেখেন তৃষ্ণা কিভাবে, তৃষ্ণা মানে এটা চুম্বকের মতো। তৃষ্ণাটা এটা চুম্বকের মতো উৎপত্তি হয়। চুম্বক যেন একটা লোহাকে ঠাস করে ধরে ফেলে চুম্বকে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের এই ষড় ইন্দ্রিয় দিয়ে চুম্বকের মতো কর্ম, চুম্বকের মতো সংস্কার, তৃষ্ণাগুলি কি হয়? উৎপন্ন হয়। তো এখানে যদি স্মৃতি যদি না থাকে, কেমন, তাহলে এই তৃষ্ণা বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? থাকলে এখানে বাড়বে। বাড়বে তৃষ্ণা। বাড়বে। এই তৃষ্ণা বাড়বে। কেমন? এটা এটা ক্ষয় হবে না, এটা কমবে না। একত তো ধ্যানও করি না, তো ধ্যান না করলে তো এগুলো এমনিও কমবে না। শিলা নিয়ে কি তৃষ্ণা কমবে? শিল পালন করলে কি তৃষ্ণা কমবে নাকি? কমবে না। দান করলে কি তৃষ্ণা কমবে না? কমবে না। কিন্তু তৃষ্ণা কমতে গেলে, চক্ষু থেকে তৃষ্ণা বের করতে গেলে, কর্ণ থেকে তৃষ্ণা বের করতে গেলে, কেমন, তারপরে জিহ্বা থেকে তৃষ্ণা বের করতে গেলে, নাসিকা থেকে জিহ্বা তৃষ্ণা বের করতে গেলে, মন থেকে তৃষ্ণা বের করতে গেলে কি করতে হবে? আমাদেরকে ভাবনা করতে হবে। শীল পালন করে, শীল গ্রহণ করে, শীল নিয়ে শীলবান হয়ে সদসা জীবন যাপন করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভাবনা, ধ্যান, অনুশীলন কি আমাদের মানে করতে হবে। বুঝছেন? তো সেই কারণে সদ্ধর্মী পূজারীগণ, এই যে এখানে আমাদের কি আছে, সরায়তন, কেমন, স্পর্শ, তৃষ্ণা, যে কথাগুলি আমি পূর্বে বলেছিলাম, এগুলি এই জন্মে আমরা পেয়েছি। আমরা এই জন্মে অতীতের অবিদ্যার কারণে, সংস্কারের কারণে, তৃষ্ণের কারণে, উপাদানের কারণে, ভবের কারণে বর্তমানে আমরা পেয়েছি, আমরা নাম রূপ বিজ্ঞান পেয়েছি, আমরা নাম রূপ পেয়েছি, আমরা সরায়ত্তন পেয়েছি, আমরা স্পর্শ পেয়েছি, আমরা তৃষ্ণা পেয়েছি। কেমন? তো যখন বিজ্ঞান নাম রূপ সরায়ত্তন স্পর্শ তৃষ্ণা এই পঞ্চহেতু নিয়ে আমরা যখন মানে বর্তমানে যখন আমরা জীবন যাপন করতেছি, তখন আবার ভাবি জীবন কি হবে? বর্তমান জীবন যদি তৃষ্ণা নিয়ে থাকলে, ভাবি জীবনও আমরা কি পাবো? ঠিক অনুরূপ ভাবে আমরা কি পাবো? ভাবি অর্থাৎ আগামী জন্ম যদি আমরা গ্রহণ করি, পৃথিবীর মধ্যে আসি, ঠিক আবার সেই বর্তমানের মতো আমরা কি পাবো? আমরা বিজ্ঞান নামরূপ সনাতন স্পর্শ এবং কি পাবো? তৃষ্ণা আমরা পাবো যে। কেন? কারণ আমরা কারণ আমরা বিজ্ঞান, সনাতন, স্পর্শ, তৃষ্ণা, কেমন, আমরা নামরূপ কি করতে পারি না, আমরা ক্ষয় করতে পারি নাই। ষড় ইন্দ্রিয় থেকে সমূলে আসক্তি, তৃষ্ণা ক্ষয় করতে, ধ্বংস করতে আমরা কি করতে পারি নাই? আমরা পারি নাই। যার কারণে আমাদেরকে আবার সেগুলি নিয়ে তো এখন সেগুলি নিয়ে আমাদের কি করতে হবে? আমাদের মানে আবার মানে জন্ম নিতে হবে। তো সে কারণে যারা মানে যারা যুগী আর কি, যারা ভাবনাকারী আর কি, যারা সেই তৃষ্ণাগুলিকে যারা মানে ক্ষয় ক্ষয় করতে মানে চায়, তারা কি করে? তারা চক্ষু দিয়ে, শ্রুত দিয়ে, ঘ্রাণ দিয়ে, জিভে দিয়ে, কায় ও মন দিয়ে যে রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, রস, ধর্ম মানে যেটা মানে কি উৎপন্ন হয় আর কি, কেমন, হ্যাঁ, এটা সেইগুলিকে কি করে? স্মৃতির দ্বারা সেই সম্যক ভাবে কি করে? এগুলিকে জানে এবং বুঝে। কেমন? তো এই নাম রূপের উৎপত্তির এই মূলবিত মানে কারণে, কেমন, এটাকে এ, এই এই কারণের বলে আর কি। তো এখন ভাবনাকারী কি করে? একটা সুন্দর সিদ্ধান্ত মানে গ্রহণ করে। কেমন? তো এই 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 সুন্দর সুন্দর সিদ্ধান্ত গ্রহণকারীর, কেমন, প্রত্যক্ষ দৃষ্টিতে, কেমন, অর্থাৎ জানায়, প্রত্যক্ষ জানে এবং স্বয়ং নিজে জানে, স্বয়ং নিজে বুঝে। কেমন? যার কারণে এটাকে কি বলা হচ্ছে? এটাকে নামরূপে প্রত্যয় পরিগ্রহ জ্ঞান বলা হয়। প্রত্যয় পরিগ্রহ জ্ঞান কি হচ্ছে এখানে মানে বলা হচ্ছে। এখন কয়টা পেলেন? কয়টা পেলেন এখন?
জ্ঞান কয়টা পেলেন? জ্ঞান কয়টা আসলো? জ্ঞান দুইটা। কেমন? প্রথম জ্ঞান কি? নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। তারপরে দ্বিতীয় জ্ঞান কি? প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। দ্বিতীয় মানে দ্বিতীয়। বুঝছেন? তারপরে এখন প্রত্যয় পরিগ্রহ জ্ঞান, এই দ্বিতীয়। তো যাই হোক, আজকে আহ, এখন 9টা 51 হয়ে গেছে, প্রায় 10টা বেজে বেজে গেছে। তো 16 প্রকার জ্ঞানের আর বাকিগুলি ধারাবাহিক ভাবে আমি বলবো। আজকে আপনাদেরকে দুইটা জ্ঞান সম্পর্কে ধারণা দিলাম। তো যেভাবে যারা এতক্ষণ পর্যন্ত আপনারা 16 প্রকার বিদর্শন ভাবনার মার্গ জ্ঞান লাভ করার আগে যে 16 প্রকার যে জ্ঞানগুলি জানতে হয়, বুঝতে হয়, সেখানে দুইটা জ্ঞান সম্পর্কে আজকে আপনাদেরকে দেখানো দিলাম। একটা হচ্ছে নামরূপ পরিচ্ছদ জ্ঞান, আর একটা হচ্ছে প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। এতক্ষণ পর্যন্ত যারা সদ্ধর্ম দেশনা আপনারা শ্রবণ করেছেন, আপনাদের সকলের মঙ্গল, জয় মঙ্গল কামনা করছি। আপনাদের সমৃদ্ধি জীবন কামনা করছি। স্বীয় জীবনের মধ্যে আপনারা আহ নির্বাণ ধর্মকে যাতে আপনারা অধিগত করতে পারেন, সেইভাবে আপনারা শীল সমাধি প্রজ্ঞাময় জীবনের মধ্য দিয়ে, দানশীল ভাবনের মধ্য দিয়ে আপনারা দৈনন্দিন কর্তব্য কর্ম, সম্যক কর্ম করার আপনারা সদা সর্বদা চেষ্টায় থাকবেন। যেহেতু মানব জীবন একবার যদি হারিয়ে যায়, সে মানব জীবন পুনরায় লাভ করিতে আমাদের সকলের জন্য কঠিন হয়ে থাকবে। তো সে কারণে তথাগত বুদ্ধ আমাদের উদাত্ত উনি আহ্বান করেছেন, এই মানবগণ, তোমরা সম্যকভাবে স্মৃতির মাধ্যমে তোমরা জীবনযাপন করার তোমরা চেষ্টা করো। আর বিশেষ কথা না বলে সকলের মঙ্গল কামনা করে আজকে 16 প্রকারের বিদর্শন ভাবনার 2 প্রকারের জ্ঞানের সদ্ধর্ম দেশনা এখানেই উপসংহার করলাম। সাব্বে সাত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তিকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আজকে এত সুন্দর মহামূল্যবান একটা ধর্মদর্শনা বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি দুমারিতে প্রদান করার জন্য আজকে একক ধর্মদর্শনা প্রদান করেছেন পরম পূজনীয় বদন্ত সদ্ধর্ম সারথী প্রজ্ঞাবুদ্ধি মহাথেরো, ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন, বুদ্ধ বিহার, পাতাবাড়ি, রামু, কক্সবাজার। পূজনীয় ভান্তে আজকে বুদ্ধের ধর্ম দর্শন নিয়ে 16 প্রকার বিদর্শন ভাবনার যে স্তর আছে সেখান থেকে ভান্তে 2 প্রকার জ্ঞান বা স্তর নিয়ে আজকে ধর্ম দর্শনা প্রদান করেছেন। যারা অনলাইনে সংযুক্ত ছিলেন এবং সরাসরি জুম আইডিতে সংযুক্ত ছিলেন, আশা করি পূজনীয় ভান্তের কাছ থেকে মহামূল্যবান ধর্ম দর্শনা শ্রবণ করতে সক্ষম হয়েছেন, এবং যারা পরবর্তীতে পূজনীয় ভান্তের ধর্ম দর্শনা শ্রবণ করবেন তারা উপকৃত হবেন। এখন আমরা জল ঢেলে পুণ্য দান করব। পরলোকগত জ্ঞাতিগণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ আছেন, সকলের সুস্থতা কামনা করে পূজনীয় ভান থেকে আবারও বন্দনা জানাচ্ছি। ইদাগো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং ও ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং ও ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। অন্নমে উদকাং ওয়াটাং ইয়াতা নিন্নাং পাওয়াত্তাতি এওয়ামেওয়া ইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি। তাবতা চয়াম্যেহি সম্বাদং পুণ্য সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতায়নুমোদন্তো সব্বা সম্পত্তি সিদ্ধিয়া। আকাশটা চ বুম্মাটা দেবনাগা মহিন্দিকা ভূয়ন্তাং অনুমোদিত্বা চিরাং রক্ষন্তো বুদ্ধ শাসনং। চিরাং রক্ষন্তো লোক শাসনং চিরাং রক্ষন্তো barang imina umena mamla sama tatang sama gamoto yawani bana batya idang me punya ngasawaka yang wahang hoto nibbana sa pacayo hoto idang me dana ngasawaka yang wahang hoto nibbana sa pacayo hoto idang me sila ngasawaka yang wahang hoto নিব্বানাসা পচ্চায়ুঃ তো সাব্বে সত্তা সুখিতা হন্তু
সাব্বা দুঃখাতো পামুচ্যতো ভাবতো তিষ্ঠতো তে। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তিকে আবারও নতশিরে বন্দনা জানাচ্ছি। এখন অভিমত এবং আশীর্বাদ প্রদান করার জন্য বিনীত বন্দনা জানাচ্ছি বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসির সার্বিক সহযোগী পরম পূজনীয় সুমন পাল থেরোবান থেকে। বন্দনা বান্তি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি বুদ্ধের আবিষ্কৃত ধর্মকে। বন্দনা জানাচ্ছি অতীত অনাগত মহান ভিক্ষু সংঘকে। আজকে আমাদের বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল কর্তৃক আয়োজিত, যিনি আজকে একক সদ্ধর্ম দেশনায় আসন অলঙ্কৃত করে আমাদের বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলকে আলোকিত করেছেন, আমাদের আপনাদের প্রত্যেকের কল্যাণ মিত্র কল্যাণকামী সদ্ধর্ম সারথী পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবোধি মহাতের মহোদয় বান থেকে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে দুইজন উপদেষ্টা পরম শ্রদ্ধেয় পুনানন্দ মহাতেরো এবং জ্যোতিশান্ত তেরো মহোদয়কে বন্দনা জানাচ্ছি। পুণ্যদান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যিনি সার্বিক সহযোগিতা নিয়োজিত আছেন বদন্ত লোকজ তেরো মহোদয়কে। পুণ্যদান জানাচ্ছি বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য, তারা হলেন বাবু উত্তম কুমার বড়ুয়া, রায়দান বড়ুয়া, সুকুমার বড়ুয়া, ইঞ্জিনিয়ার উত্তম কুমার বড়ুয়া এবং আমাদের এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য উপস্থাপক বাবু মিন্টু বড়ুয়া, উপস্থাপিকা অনন্যা বড়ুয়া সহ যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, প্রত্যেককে আমার ভিক্ষু জীবনের দানময় শিলাময় ভাবনাময় পুণ্যসী দান করছি। শ্রদ্ধানুপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আজকে আমাদের মাঝে আমাদের এই বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলে এতক্ষণ পর্যন্ত পরম শ্রদ্ধেয় ভান্তে বৌদ্ধ ধর্ম দর্শনে যে 16 প্রকার যে দুইটি কর্মের কথা বলা হয়েছে, আপনারা প্রত্যেকে শুনছেন এবং আপনারা ভান্তের যে মূল্যবান ধর্ম দেশনা শুনেছেন এতক্ষণ পর্যন্ত। আসলে আমাদের এই বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলের যে আমরা প্রতিদিন যে আমাদের মহান ভিক্ষু সংঘ আমাদেরকে ধর্ম দান করে থাকেন, পৃথিবীর মধ্যে বলা হচ্ছে সাব্বা দানাং দাম্মা দানাং জিনাতি, পৃথিবীর মধ্যে সর্বদান হচ্ছে ধর্মদান। সেই সর্বদান আজকে আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবতী মহাতর মহোদয় ভান্তে আপনাদেরকে দুই প্রকার যে ধর্ম দেশনার কথা এতক্ষণ পর্যন্ত বলেছেন। যারা আমরা শুনেছি, যারা আমরা আমাদের মনের মধ্যে স্থান দিয়েছি, অবশ্যই আমরা মনে করি আমরা এই পরম শ্রদ্ধেয় ভান্তের ধর্মদেশনা শুনে আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কারণ যে আমাদের এই বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলের একটি মূল কথা হলো এসব সদ্ধর্মে আলোয় জীবন গড়ি। সদ্ধর্মে আলোয় আমাদেরকে আলোকিত করতে হবে। যে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে যে অনেক বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, যে আমাদের কিভাবে যুবক যুবতী এবং অন্যান্য বিষয় নিয়ে বানতে কি আমাদেরকে সুন্দরভাবে যে আমরা যদি বুঝতে পারি, প্রাঞ্চল ভাষা নিয়ে আমাদেরকে কি করেছেন, আমাদেরকে ধর্মদান করেছেন। আমরা সকলে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তের যে কথাটুকু আমরা শুনেছি, ধর্মদেশনাটুকু আমরা শুনেছি, এবং এই শোনার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে এবং জীবনকে আলোকিত করতে হবে এবং সদ্ধর্ময় আলোয় আলোকিত হয়ে নিজের জীবনকে সুখে শান্তিতে আমাদেরকে করতে হবে। তারপর চিন্তা চেতনা রেখে আমাদেরকে প্রতিদিন ধর্ম দেশনা এবং পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। আজকেও আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে আমাদের আপনাদেরকে সকলকে ধর্মদান দিয়েছেন, যেটার মাধ্যমে কিছুক্ষণ আগে বলেছি পৃথিবীর মধ্যে সর্বদান হচ্ছে ধর্মদান। আজকে এই ধর্মদানের মাধ্যমে আমাদের বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলের সকল অতিথিবৃন্দ এবং প্রতিষ্ঠাতা সদস্য যারা এখানে এসব সদ্যমালয় জীবন গড়ার লক্ষ্যে
যারা এসে উপস্থিত হয়েছেন, ধর্ম শ্রবণ করেছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার ভিক্ষু জীবনের দানাময় শিলাময় পুণ্য রাশি দান করছি। তার পাশাপাশি আমরা প্রার্থনা করব আমাদেরকে পরম শ্রদ্ধেয় ভান্তে, আমাদের সদ্ধর্ম সারথীর পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবতী মহাত্মা মহাত্মা ভান্তে আমাদেরকে ধর্মদান দিয়েছেন। আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত ধর্ম শ্রবণ করেছি, যতক্ষণ পর্যন্ত আপনারা শীল গ্রহণ করেছেন, সূত্র শ্রবণ করেছেন, এই ত্রিবিধ কুশল কর্ম আমাদের প্রধান সদ্ধর্মদেশক বান্তের যেন সুস্থ এবং দীর্ঘায়ু সম্পন্ন হয়, এটাই আমরা পুণ্য কাছে প্রার্থনা করে আমরা পুণ্য দান করব। তার পাশাপাশি পুণ্য কাছে প্রার্থনা করব আমাদের ভাবী জীবন যেন সুন্দর সুখের হয়। এই ধারণা, এই কামনা বাসনা নিয়ে প্রত্যেকের প্রতি পুণ্যদান জানিয়ে আবারও পরম শ্রদ্ধেয় প্রধান সদ্ধর্ম দেশ সদ্ধর্ম সারথী পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবতী মহাতের ভান্তের প্রতি আমার বন্দনা জানাচ্ছি এবং ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আমার আশীর্বাদ এবং অভিমত এখানে শেষ করে জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় সুমন পাল থেরোবান থেকে বন্দনা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত অভিমত এবং আশীর্বাদ প্রদান করার জন্য। তো যারা আমাদের সাথে অনেক কষ্ট করে সরাসরি জুম আইডিতে সংযুক্ত ছিলেন এবং ফেসবুক লাইভে পূজনীয় ভান্তে ধর্মদেশনা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন, কারণ বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি পূজনীয় ভিক্ষু সংঘের মাধ্যমে বুদ্ধের মুখ নিঃসৃত বাণী প্রচার করে যাচ্ছে। আজকে পূজনীয় ভান্তে 16 প্রকার বিদর্শন ভাবনার যে স্তর বা জ্ঞান আছে, তার মধ্যে থেকে 2টা বিষয় নিয়ে ধর্মদেশনা প্রদান করেছেন, নাম রূপ প্রত্যয় নিয়ে। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন আশা করি উপকৃত হবেন। এখন আমি আজকের প্রধান ধর্মদেশক পূজনীয় ভান্তের কাছে চলে যাব। পূজনীয় ভান্তের সর্বশেষ আশীর্বাদের মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম আমরা এখানে পরিসমাপ্তি ঘোষণা করব। তার আগে আমি বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের শাসনে চিরস্থায়িত্ব। বন্দনা ভান্তে। अभिवादनशीलस्य नित्यं बुद्धपचायिनो चत्तरो धम्मवर्धन्ति आयुर्वर्णं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च आतु निब्बानसम्पत्तिः येन ते समिज्जतोति। সাধু সাধু সাধু। বন্দনা ভান্তে, শুভরাত্রি, আবার দেখা হবে ভান্তে। বন্দনা ভান্তে, শুভরাত্রি ভান্তে। ঠিক আছে, সাধু সাধু। এই দাদা বন্ধ হবে ওটা কি মারি ফেলো নাই আর কি।